নার্সারি ক্লাসের ইংলিশ সাবজেক্টের উপর হাফ ইয়ারলি সিলেবাস নিয়ে আজকে আলোচনা হবে। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নার্সারি ক্লাসের যে হাফ ইয়ারলি সিলেবাস। নার্সারি ক্লাসের যে পরীক্ষা হয় 3 মাস অন্তর অন্তর, তার মধ্যে আমি হাফ ইয়ারলিটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? 6 মাসেরটা। 6 মাসে বাচ্চাদের কি কি পড়ানো হয়, কি কি সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া হয় সেগুলো, ঠিক আছে? এখানে দেখো 1 নম্বরে আমি দিয়েছি ওয়ার্ড মেকিং। প্রথম 3 মাস শিখবে এ থেকে এইচ লেটার দিয়ে, তারপরে 3 মাস শিখবে আই থেকে পি পর্যন্ত, ঠিক আছে? আর যে দিয়ে 4টা শিখলো, কে দিয়ে 4টা শিখলো, এরকম করে পি পর্যন্ত 3 মাস শিখবে আই থেকে পি, আর এ থেকে এইচ প্রথম 3 মাস শিখবে, ঠিক আছে? 2 নম্বরে দেখো, 2 নম্বরে তোমার হচ্ছে ম্যাচিং থাকবে, বাচ্চাদের ম্যাচিং থাকবে। একদিকে মনে করো যে পিকচার থাকলো, ঠিক আছে, আর একদিকে পিকচারের নামগুলো এলোমেলোভাবে সাজানো থাকলো। তাহলে পিকচারের সাথে যে পিকচারের নাম আছে সেটা বাচ্চারা ম্যাচিং করবে, ছবির সাথে ওয়ার্ড ম্যাচিং, ঠিক আছে? 3 নম্বরে আছে দেখো ফিল ইন দ্য গ্যাপস। বুঝতেই পারছো তোমরা, ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ করো। কোনো একটা ওয়ার্ড লিখে দিল, পাশে হয়তো ছবি দিল, তার সাথে তার ওয়ার্ডের মধ্যে কিছু মিসিং থাকলো। মনে করো যে এখানে মনে করো যে কে আই টি ই, তাহলে এই দুটিতে কি থাকবে, এখানে কি কি লিখতে হবে বাচ্চারা সেই হিসেবে লিখবে, ঠিক আছে? তাহলে বাচ্চারা লিখবে কে আই টি, কাইট, এটা এরকম আসবে, ফিল ইন দ্য গ্যাপস। 4 নম্বর দেখো রাইট ইন বেঙ্গলি, এদিকে ইংলিশে দেওয়া হলো একই নাম, সেই নামটার বাংলা মানেটা কি সেটা বাচ্চারা লিখবে। যেমন দেখো যেখানে দেখো রাইট ইন বেঙ্গলি এরকম ভাবে আসবে। মনে করো যে আইস লিখে দিল, পরীক্ষার খাতায় প্রশ্নপত্র আইস লেখা থাকলো, তাহলে আইস মানে কি, আইস মানে যে বরফ, সেটা লিখতে হবে রাইট ইন বেঙ্গলি, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বরে আছে রাইট ইন ইংলিশ। মনে করো যে বাংলায় দিল, চাবি দিল, চাবি লেখা থাকলো, চাবিকে ইংলিশে কি বলে সেটা এখানে লিখতে হবে। চাবিকে আমরা ইংলিশে কি বলি, কে ওই কি, কি মানে চাবি। তো বাচ্চারা এখানে বাংলাটার মানেটা লিখবে, ইংলিশ মানেটা লিখবে, ঠিক আছে? 6 নম্বর পয়েন্টটা আছে অ্যারেঞ্জ দ্য লেটার, ঠিক আছে? অ্যারেঞ্জ দ্য লেটার এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে নিয়ে লিখতে হবে, ঠিক আছে? এখানে মনে করে এলোমেলো করে দেওয়া আছে ওয়াই কে ই। সাপোজ আমি উদাহরণ হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে এটাকে অ্যারেঞ্জ করে লিখতে হবে, অ্যারেঞ্জ দ্য লেটার সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো সাজিয়ে লিখলে কি হবে, প্রথমে কে হবে, ই হবে, তারপরে ওয়াই হবে, তাহলে কে ই ওয়াই কি, কি মানে চাবি। 7 নম্বরে আছে অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড বুঝতেই পারছো, বিপরীত শব্দ, ঠিক আছে? বিপরীত শব্দ মনে করো যেখানে ফ্যাট থাকলো, ফ্যাটের বিপরীত কি, স্লিম, ঠিক আছে? মনে করো যে টল, শর্ট, এইরকম অপোজিট ওয়ার্ডে এগুলো থাকতে পারে। মনে করো যে রান, স্টপ, রানের বিপরীতে স্টপ, ঠিক আছে? রান মানে দৌড়ানো, স্টপ মানে দাঁড়াও। তাহলে মনে করো যে এখানে বিগ, স্মল, তাহলে বড়, ছোট, এই যে অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? এগুলো থাকবে। আমার এই ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।